আসসালামু আলাইকুম আসিফ, আমরা একটু বাজারে যাচ্ছি, যাবে আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। না ভাই, মন ভালো নেই, তোমরা যাও। কেন ভাই, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? না ভাই, আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে প্রথম পুরস্কারটা নিতে পারলাম না। আব্দুর রহমান প্রথম হয়ে গেল। তাতে কি হয়েছে ভাই, তুমি তো একটা পুরস্কার পেয়েছো, দ্বিতীয় হয়েছো। অনেক মন খারাপ লাগছে। তুমি তো দেখেছো ভাই, প্র্যাকটিসের সময় আমি প্রতিদিন প্রথম হতাম আর আব্দুর রহমান দ্বিতীয় হতো, অথচ আজ আমি দ্বিতীয় হয়ে গেলাম আর আব্দুর রহমান প্রথম হয়ে গেল। তাই মন খারাপ হচ্ছে ভাই। ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর থেকেই হয় ভাই, এটা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে, মানতে হবে। এটা বিশ্বাস না করলে আমাদের ঈমান থাকবে না ভাই। হয়তো আল্লাহ তোমার ভাগ্যে দ্বিতীয় পুরস্কারটাই নির্ধারণ করে রেখেছিলেন। আমি মানতেই পারছি না, আব্দুর রহমানকে দেখেই হিংসায় গা জ্বলে যাচ্ছে। আমার প্রথম পুরস্কারটা আব্দুর রহমানের হাতে। ইস! ভাই, হিংসা মোটেও ভালো ব্যাপার না। সামনে রমজান মাস আসছে, আল্লাহ তাআলা প্রতিটা রমজানে অসংখ্য মানুষকে পাপ থেকে মাফ করে দেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কিন্তু যে সকল মানুষের মনে হিংসা থাকে, শিরক থাকে, তাদেরকে রমজানেও ক্ষমা করেন না আল্লাহ। তাই আমাদের রমজানের আগেই রমজানের প্রস্তুতি হিসেবে মন থেকে হিংসা আর শিরক দূর করে দেওয়া উচিত, না হলে আল্লাহ আমাদের মাফ করবেন না ভাই। ঠিক আছে ভাই, আমি চেষ্টা করব। চলো তোমাদের সাথে বাজারে যাই। ধন্যবাদ ভাই। তোমার গজল শুনে তো প্রধান শিক্ষক স্যার তোমাকে 2000 টাকা পুরস্কার দিলেন। তুমি তো অনেক খুশি, তাই না ভাই? হ্যাঁ ভাই, অবশ্যই। সব প্রশংসা মহান আল্লাহর। উনি আমাকে গজলটা লেখার তৌফিক দান করেছিলেন। আমারও গজলটি অনেক পছন্দ হয়েছে। তুমি অনেক সুন্দর করে গেয়েছো ভাই, মাশাআল্লাহ। ধন্যবাদ ভাই। অনেক ক্ষুধা পেয়েছে, আজ তোমাদের আমি বার্গার খাওয়াবো, আমার কাছে এখন অনেকগুলো টাকা আছে। ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমার অনেক ক্ষুধা পেয়েছে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, তোমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ? জি বাবা, অনেকক্ষণ আগেই শেষ হয়েছে, আমরা একটু বাজারে গিয়েছিলাম। কেন বাবা? বাবা, আমি তোমার আর মায়ের জন্য হাদিয়া কিনতে গিয়েছিলাম। হাদিয়া মানে? হঠাৎ আমাদের জন্য হাদিয়া কেন? তুমি টাকা পেলে কোথায় বাবা? গতকাল রাতে তোমাকে যে আমি একটা গজল শুনিয়েছিলাম না, আজ স্কুলে প্রতিযোগিতায় সেই গজলটা গেয়েছিলাম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আয়োজনের এই পর্যায়ে একটি গজল শুনব। গজলটি গেয়ে শোনাবেন আমাদের সবার প্রিয় আবু বকর। এটা তার নিজের লেখা গজল। সবাই গজলটি উপভোগ করুন। তারপর আবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো হে আল্লাহর বান্দা, শোনো হে মুসলমান, একটি বছর পরে আবার এলো যে রমজান, এলো যে রমজান, এলো যে রমজান, এলো যে রমজান।